আজকে বাংলাদেশের চলমান অবস্থা দেখলে নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা হয়। আমি স্বাধীন রাষ্ট্রের নাগরিক এই কথাটা বলতে লজ্জা হয়। কারণ আজকে বাংলাদেশে যে চলমান অবস্থা, যে একটা সহিংসতা তৈরি হচ্ছে, যে একটা যুদ্ধ চলতেছে, কিসের জন্য এই যুদ্ধটা চলতেছে, এই কথাটা চিন্তা করলেও লজ্জা হয় আজকে আমাদের। আজকে যেই জাতিকে বলা হয়তো শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে এই স্টুডেন্টরা সেই মেরুদণ্ডের হৃৎপিণ্ড। আজকে সেই হৃৎপিণ্ডের উপরে নির্বিচারে গুলি চালানো হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, কেননা তারা নিজের অধিকারের জন্য কথা বলতেছে, নিজের অধিকারের জন্য লড়াই করতেছে। আর এটা সেই দেশ, যে দেশটা ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে, ৭১-এর যুদ্ধের মাধ্যমে নিজের অধিকার আদায় করছে। আজকে সেই অধিকারের জন্য নিরীহ মানুষদের উপরে, নিরীহ ছাত্রছাত্রীর উপরে গুলি চালানো হচ্ছে। বাংলাদেশের প্রশাসনের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যে আপনারা কোন বিবেকে, কিসের ভিত্তিতে সাধারণ কোমলমতি শিক্ষার্থীদের উপরে গুলি চালাচ্ছেন? আপনার মাথার মধ্যে কি একটু জ্ঞান বুদ্ধি নাই? আপনি কি একটু চিন্তা করেন না যে এই যে শিক্ষার্থীরা, তারা কিসের জন্য আন্দোলন করতেছে, কিসের জন্য দিনের পর দিন রাস্তার মধ্যে লড়াই করতেছে? এরা কি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য? এরা কি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য এই দিনের পর দিন লড়াই করতেছে, যুদ্ধ করতেছে, জীবন দিতেছে? এরা আপনার আমার ভবিষ্যতের কথা, আগামী প্রজন্মের কথা চিন্তা করে এরা এই যুদ্ধের ময়দানে নেমে আসছে। এদের তো রাস্তায় থাকার কথা না, এরা পড়ালেখার টেবিলে থাকার কথা। শুধু একমাত্র আপনার কথা, আমার কথা চিন্তা করে, আগামী ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এরা এই যুদ্ধের ময়দানে নেমে আসছে। কারণ এটা স্বাধীন রাষ্ট্র, এখানে স্বাধীনভাবে চলার অধিকার সবার আছে, এখানে নিজের অধিকার আদায়ের জন্য কথা বলার অধিকার সবার আছে। কারণ এটা স্বাধীন রাষ্ট্র, এটা কারো এখতিয়ার বা কারো ব্যক্তিগত রাষ্ট্র না, এটা রাজতন্ত্র না, এটা গণতন্ত্র। আর গণতন্ত্রের মধ্যে সবার অধিকার আছে নিজের অধিকারের জন্য কথা বলার। তাইলে আজকে আপনারা যারা গুলি করতেছেন, যারা নির্বিচারে এই কোমলমতি শিক্ষার্থীদের উপরে গুলি চালাচ্ছেন, আপনাদের মধ্যে কি বিবেক বিবেচনা বলতে কোনো কিছুই নাই? আজকে আপনারা দেশটাকে পুরো পাকিস্তানি পরিণত করছেন। আপনারা ইন্টারনেট বন্ধ করে দিচ্ছেন, সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছেন। আপনারা যেভাবে পারছেন সেভাবেই হামলা করতেছেন, সেভাবে গুলি চালাচ্ছেন। এটা কি স্বাধীন রাষ্ট্রের দেশ? এটাই কি স্বাধীন রাষ্ট্রে? এটাই কি মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতার? আমি ব্যক্তিগতভাবে বলতেছি যে আজকে যেই ৩০ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশটা স্বাধীন হয়েছে, আজকে আপনাদের কাজকর্ম, আপনাদের কর্মকাণ্ড যদি তারা দেখে, তারা নিজেরাই সুসাইড করবে যে আমরা কোন রাষ্ট্রের জন্য জীবন দিয়েছি। আমরা তো এই রাষ্ট্রের জন্য জীবন দেই নাই, আমাদের তো এই উদ্দেশ্য ছিল না। আমি ৭১-এর আন্দোলন তো দেখিনি, তো আমি স্টুডেন্ট আন্দোলন দেখতেছি। আমি রফিক সালাম জব্বরের রক্তাক্ত শরীর তো দেখিনি, তবে আমি রংপুরের শহীদ আবু সাঈদের রক্তমাখা শরীর দেখেছি, কিভাবে নিজের অধিকারের জন্য জীবন দিতে। আমি দেখেছি তাকে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেছি, আমি আপনার কাছে অনুরোধ করতেছি, একজন রেমিডের যোদ্ধা হিসাবে এই রক্ত খেলা বন্ধ করুন। এই কোমলমতি শিশুদের যে দাবি সেটা মেনে নিন এবং দেশটাকে শান্তি দিন। আর রক্ত ঝরাবেন না। আমি একজন রেমিডের যোদ্ধা হিসাবে ঘোষণা করতেছি যে যতক্ষণ পর্যন্ত এই কোমলমতি শিক্ষার্থীদের অধিকার আদায় না হবে, যতক্ষণ পর্যন্ত শহীদ আবু সাঈদের রক্তের হত্যাকারীদের বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো প্রকার রেমিডেজ বাংলাদেশে পাঠাবো না। এবং ১,২০,০০,০০০ রেমিডেজ যোদ্ধা ভাইদেরকে আমি অনুরোধ করব, আমরা সবাই মিলে আসুন, এই কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়াই, তাদের নিজেদের অধিকারের জন্য যে লড়াই করতেছে তাদের পাশে দাঁড়াই। আমি সকল রেমিডেজ যোদ্ধাকে আহ্বান করব, অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে এই কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়াই, এদের আন্দোলনটাকে শক্ত করি। আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে কোটামুক্ত করি। আমি আমার সকল রেমিডেজ যোদ্ধা ভাইদেরকে অনুরোধ করব যে যতক্ষণ পর্যন্ত এদের ন্যায্য দাবি, এদের যে এক দফা দাবি,
যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ দেশে রেমিডেন্স পাঠাবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা সবাই মিলে আসি, একত্রিত হই, এই যুদ্ধকে শেষ করি। বাংলাদেশ সরকারকে বলবো, যতক্ষণ পর্যন্ত আপনি এই কোমলমতি শিক্ষার্থীদের এক দফা দাবি না মেনে নেবেন, তখন একজন রেমিডেন্স যোদ্ধা হিসাবে আমি আমার সকল রেমিডেন্স যোদ্ধা ভাইদেরকে অনুরোধ করব, আপনারা কেউ দেশে রেমিডেন্স পাঠাবেন না। আসুন আজকে থেকে আমরা বলি, আমি কে আপনি কে, রাজাকার রাজাকার। আর আমরা রাজাকাররা কখনোই রেমিডেন্স বাংলাদেশে পাঠাবো না।